কয়েকদিন আগে একটা ছেলে একেবারে জীবনই ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, অনশনে বসে গেছিল। আম জনতার পার্টি। আমরা কয়েকদিন পরে জলপাই পার্টি খুলব, রাগ করতেছেন নাকি আপনারা? আম জনতার পার্টি ও বলতেছে আমার দলে নিবন্ধন না দেওয়া পর্যন্ত আমি ওই যে অনশনে বসে গেছি, জীবন চলে যাবি। কথা কন না? এই দেশে এমনও দল আছে খালি সভাপতি আর সেক্রেটারি আছে, ওই দলের কোনো কর্মী নেই। কথা কন নাকি আপনারা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল লোক থানে টেলিফোন করে আমি হুজুর অবস্থা ভালো না খারাপ। কথা কন নাকি ভাই? কারণ এই রাজনীতি কিন্তু কঠিন একটা জিনিস। ওই যে ছেলেটা অনশনে বসছিল, তারেক নাম, জনাব তারেক রহমান, নাম কি? তারেক রহমান। পরে বিএনপির সালাউদ্দিন ভাই উনি যায়া ওরে বলতেছে জীবন ছাড়ার দরকার নাই, তোমার মতো ছেলের বেঁচে থাকা দরকার, তুমি চলো। অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যায়, ছেলেটারে নিয়ে আসছে। তাহলে চিন্তা করেন, এই ইউনূস সরকার আসাতে একটা দুর্বল সরকার, একটা বয়স্ক মানুষ, এটা ভেবে এই 17 বছরে মানুষের যত দাবি ছিল ভাই, সুযোগ পায় খালি দাবি আদায় করতেছে আর করতেছে। কথা বলেন না কেন আপনারা? এর আগে কেউ এগুলো করার সাহস পায়নি। একটা বয়স্ক মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি বা প্রধান উপদেষ্টা বানাইছি, এই জন্য আপনারা যা ইচ্ছে তাই করতেছেন। ওই মানুষটা যদি একটু করা হইতো, রাগী মেজাজের হইতো, কি বলেন, সাহস পাইতো? হ্যাঁ, সাহস পাইতো। যার যত দাবি আছে অন্য সরকারের কাছে চাইতেছে, আমার নিবন্ধন দেন, আমার চাকরি দেন, বেতন দেন, ইয়ে করেন, সে করেন, হ্যান করেন, ত্যান করেন। আবার 13 তারিখে শুনতেছি যারা পালিয়ে গেছে, এই পালানো শক্তির আবার বলতেছে আমরা 13 তারিখে লকডাউন ঘোষণা করছি। বাপ রে বাপ, হারকিন চলে কয়েক মাস ধরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা নাকি 13 তারিখে বিপ্লব ঘটায় দিবি। কথা কর নাকি আপনারা? লকডাউন ঘোষণা করেন আর শাটডাউন ঘোষণা করেন। আগামী কালকে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জুলাইয়ের জেগে থাকা সন্তানেরা এখনো জেগে আছে। কথা বলেন ঠিক না? রক্ত, আবু সাইদের রক্ত এখনো শুকায়নি। কথা বলেন না কেন? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমরা ময়দানে ছিলাম, আছি। কথা বলেন ঠিক না? আপনারা 16 বছর থাকলেন, তাও স্বাদ মেটেনি, আবার লকডাউন ঘোষণা করছেন। আপনারা অনুরোধ করতেছে, ওপার থেকে ম্যাডাম আপা অনুরোধ করতেছে যে হাতি পায়ে ধরি অনুরোধ করি, আপনারা দোকানপাট বন্ধ রাখবেন, গাড়ি ঘোড়া চালাবেন না, একটা দিন খালি একটু হরতাল লকডাউন পালন করার জন্য সুযোগ চাচ্ছে। কি বলেন? অনেকে গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করতেছে। ওনার বক্তব্য ছিল, আজ থেকে 2 বছর আগে উনি বক্তব্য দিয়েছিলেন যারা গাড়িতে আগুন লাগাবে ওই আগুনে ওদেরকে পুড়িয়ে মারবেন। উনি বক্তব্য দিয়েছিলেন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। কথা কন না কেন? এখন আমরাও সিদ্ধান্ত নিতে চাই, যারাই এরকম এই দেশে অশান্তি সৃষ্টি করবে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, এদেরকে ধরে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন। কথা বলেন ঠিক না? এদেশে আর কোনো অশান্তি দেখতে চাই না, আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না, আর কোন মায়ের বুক খালি হোক আমরা চাই না। একটা শান্তির বাংলাদেশ আমরা করতে চাই। এজন্য দলমত নির্বিশেষে আমার আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? মনে রাখবেন, আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারা বলেন তো হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, সব ফেলায় দেয়।
সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার সাহেব, গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা। বলে না, ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, নওগাঁ শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দিবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান, তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল হাসনা সার্জিস, এরা আবার একটা দল গঠন করছে এনসিপি। সে এনসিপি আর বিএনপির মাঝে আজকে একটু তর্ক বিতর্ক হয়েছে, দেখছেন না মিডিয়াতে? হাসনাত আব্দুল্লাহর সাথে একজন নেতা, আমি নাম বলবো না, ওনার সাথে সেই তুমুল একটা ঝগড়া তর্ক বিতর্ক চলেছে। আমরা বলতে চাই, যারা তরুণ ছোট বাচ্চা একটু রাজনীতি শিখতেছে, এদের সাথে আপনাদের মতো সিনিয়র নেতারা যদি তর্কে জড়ায়, তাদের সাথে একটু খারাপ আচরণ করেন, এটা ঠিক না। ছোটরা ভুল করতে পারে, কিন্তু বড়রা ভুল করা যাবে না। কথা বলে না কেন? তো হাসনাত আব্দুল্লাহর সাথে আজকে একটা মোটামুটি একটা ছোটখাটো ঝামেলা হয়েছে। দেখেন না, আপনারা রাগ করতেছেন আমার কথায়? সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। তো আমরা বলতে চাই, আপনারা সুস্থ রাজনীতি করুন। কথা কয় না কেন? এই যে ঝগড়া তর্ক বিতর্ক, একে অপরকে এমন ভাবে গালিগালাজ করা বা খারাপ আচরণ করা বা একজন আরেকজনকে সহ্য করতে না পারা, এই সতীনের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। কথা বলে ডেকে না, সবাই সবাইকে সহযোগিতা করবে। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বার, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, জানবিকে, ফুরফুরা, হাটাজার ওলামা, নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবি, বেডিয়ামন, আগ্রহ শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আর কথা বাড়াবো না। 12টা পর্যন্ত আপনারা কি থাকতে রাজি আছেন? কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, আর যারা থাকবেন তারা 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। মাঝখানে অনেকে হাত তোলেনি, যারা তোলেনি এরা হলো শিয়ানা। এরা কি শিয়ানা? শিয়ানা মানে বোঝেন? ও বলতেছে হাত তুলে ওয়াদা দিয়ে বেকায়দায় পড়বো কেন, ভাল লাগলে শুনবো, না হলে চলে যাবো, মানে এই পার্টি ওরা, বুঝছেন? আচ্ছা, 1টা ঘন্টাও যদি আপনি বসে না থাকেন তো কি ওয়াজ শুনবে যাচ্ছেন? তাই জন্য আমি তো খুব বেশি সময় আমি আপনাদের কাছে চাই না। 1টা ঘন্টা থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? 12টার আগে দয়া করে কেউ উঠবেন না। যারা হাত তোলেননি তারা উঠবেন না, যারা হাত তুলেছেন তারা তো ওয়াদা দিয়ে দিয়েছেন। আর ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস নওগাঁর মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কিনা? নওগাঁর মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, নওগাঁর মাটি আলেমদের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা?